জন্যই ওই যে রাম মন্দির তৈরি হয়েছে। আমি মনে করি অপবিত্র এই রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। ওটা একটা শপিস তৈরি হয়েছে, ওটা শুধু একটা শপিস তৈরি হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্রকে অপবিত্র বলা এই লোকটি হচ্ছে তারকেশ্বরে তৃণমূলের ক্যান্ডিডেট রমেন্দু সিংহ রায়। ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির অপবিত্র, ভগবান শ্রী রামচন্দ্র অপবিত্র, তার মন্দিরে কোনো হিন্দুরা পুজো দিতে যাবেন না, বিজেপি একটা শোপিস বানিয়ে রেখেছে। সব থেকে অবাক লাগলো, কষ্ট হলো বলতে পারেন, ওখানে উপস্থিত যে সমস্ত কর্মীরা ছিল তারা সবাই হাততালি দিচ্ছিল। কতটা হিন্দু বিরোধী হলে এই রকম করা যায়, কতটা হিন্দু বিরোধী মানসিকতা হলে এই রকম কথা বলা যায়। আরে রাজনীতি করছেন করুন না, রাজনীতি করছেন করুন না, মুখে একটু দাড়ি কমা দিয়ে কথা বলুন। ভগবান শ্রী রামচন্দ্রকে আপনি একজন হিন্দু হয়ে অপমান করেছেন। তৃণমূল কংগ্রেসের একজন নেতা, একজন এমএলএ, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট আপনি রমেন্দু সিংহ রায়, আপনাকে আপনি বলে বলতেও না আমার এখন ঘেন্না হচ্ছে। আপনাকে আমি যে আপনি বলে সম্মান করছি না, আমার এতেই ঘেন্না হচ্ছে। আপনি ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে এরকম একটা নোংরা কথা কী করে বলতে পারেন? মানে তারকেশ্বরে, মানে এইরকম যদি তৃণমূলের ক্যান্ডিডেটরা হয়, তৃণমূলের নেতারা হয় এইরকম, তাহলে জাস্ট ভাবো একবার। ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির হচ্ছে পবিত্র মন্দির, তাহলে পবিত্র মন্দির কোনটা আমি জানতে চাই। ভগবান শ্রী রামচন্দ্র যদি অপবিত্র হয় তাহলে পবিত্র কে? পবিত্র কোনটা? পবিত্র কোন মন্দির আপনি বলুন? পবিত্র কোন মন্দির? বিজেপি করলে, বাংলার জনগণ করলে, সারা ভারতবর্ষের জনগণ যদি কোনো মন্দির করে সেই মন্দির হবে অপবিত্র। আর আপনাদের ভোটের স্বার্থে যদি আপনারা কোনো মন্দির করেন তাহলে সেই মন্দিরটা হয়ে যায় পবিত্র। আমি আমাদের হিন্দু ধর্মের কোনো ভগবানকে অপমান করছি না, কোনো ভগবানকে অপমান করছি না, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নেতারা যা বলছে শ্রীরামচন্দ্র তিনি নাকি অপবিত্র। রাজনীতি কীরকমের নোংরা রাজনীতিটা করতে পারে জাস্ট একবার ভাবুন। কালকে হয়তো এরা এটাও বলতে পারে যে তারকেশ্বর মন্দির অপবিত্র। এদের বলতে না বাধা নেই, এরা রাজনীতির জন্য সব কিছু করতে পারে। ভগবান শ্রী রামচন্দ্রকে যারা অপবিত্র বলতে পারে ভোটের স্বার্থে, রাজনীতির স্বার্থেই, নোংরা রাজনীতির স্বার্থে তারা সব কিছু করতে পারে, তারা সব কিছু বলতে পারে। এই লোকটাকে, এই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার আগে একবার ভাববেন। আমি জানি না যে এখনও পর্যন্ত কেন কোনো প্রশাসন কোনো স্টেপ নেয়নি। যিনি ভগবান শ্রী রামচন্দ্রকে অপবিত্র বলেছেন তার বিরুদ্ধে কেন এখনও কোনো অভিযোগ হয়নি, কেন এখনও পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি, কেন এখনও পর্যন্ত এনাকে গ্রেপ্তার করা হয়নি? আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যবস্থা কি করছে? এখন যদি কোনো মাননীয়ার পছন্দের দুধাল গাইদের ধর্মে বা তাদের যদি কোনো কাউকে আঘাত করে যদি কোনো কথা বলা হতো, এখনই দেখতেন যে আমাদের পশ্চিমবঙ্গে আগুন জ্বলতো। কিন্তু হিন্দু বলে 7 খুন মাফ, হিন্দু হলে সব কিছু বলা যায়, হিন্দুদের দেব দেবতাকে অপমান করা যায়, হিন্দুদেরকে মারধর করা যায়। এগুলো আর কতদিন চলবে? এগুলো আর কতদিন চলবে? আমার সবথেকে বেশি লজ্জা লাগছে এটা ভেবে যে ওখানে উপস্থিত যে সমস্ত হিন্দুরা আছে তারা হাততালি দিল তাদের ভগবান শ্রী রামচন্দ্রকে এই তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ, একজন ক্যান্ডিডেট তিনি অপবিত্র বললেন, আর ওখানে উপস্থিত কর্মীরা তারা হাততালি দিচ্ছিল। তাদের মানসিকতা জাস্ট একবার ভাবুন। এরা করবে আমাদের উন্নয়ন, এরা নাকি আমাদের ভবিষ্যৎ ভালো করবে, আমাদের ডেভেলপমেন্ট করবে, আমাদের জন্য কাজ করবে। যারা আমাদের বিশ্বাসে আঘাত করে তারা নাকি আমাদের জন্য কাজ করবে। তারকেশ্বরের প্রত্যেকটা মানুষকে, তারকেশ্বরের বিধানসভায় প্রত্যেকটা মানুষকে আমি জাস্ট বলতে চাই, প্রত্যেকটা জনগণকে বলতে চাই, এছাড়া আমাদের পুরো পশ্চিমবঙ্গের বা আমার ভাষা যারা বুঝতে পারেন বা আমার ভিডিও যারা দেখছে তাদের প্রত্যেকে আমি বলতে চাই যে এনাদেরকে চিনে রাখুন, এই তৃণমূল কংগ্রেসকে চিনে রাখুন। এরা রাজনীতির জন্য কতটা নিচে নামতে পারে কিছু বলার নেই। আমরা ভিডিও করি, আমরা প্রতিবাদ করি তার জন্য, যখন দেখে যে আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা কোনো বাজে কথা বলছি, আমরা সত্যি প্রতিবাদ করছি, আমাদের প্রত্যেকটা কথা যুক্তি আছে, তখন আমাদের কেস দিতে পারে না। ভিডিওর মধ্যে যদি কখনো এদিক ওদিক যদি একটু ভুল হয়ে যায় তাহলে কেস দিয়ে দেয়। আর যাদেরকে কেস দিতে পারে না,
আমাদেরকে যখন কেস দিতে পারে না তখন আমাদের ভিডিওগুলো ব্লক করে দেয়, ভিডিওগুলো আমাদের ভারতবর্ষ থেকে ব্যান করে দেয়। নির্লজ্জতার একটা চরমতম সীমা থাকে। তৃণমূল কংগ্রেস সেটাকেও পার করে গেছে। আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা যদি এখনও না বোঝে তাহলে কিছু বলার নেই। আরে তৃণমূল কংগ্রেসের নেতারা তো বলবেই, তৃণমূল কংগ্রেসের নেতারা তো বলবেই, তারা তো সাহস পাবেই। যখন তাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে স্বয়ং বলেন যে রামচন্দ্র বলে জয় শ্রীরাম আমাকে বলেছে, আমার সামনে জয় শ্রীরাম বলেছে, আমাকে গালাগালি দেওয়া হয়েছে, জয় শ্রীরাম বলা মানে হচ্ছে গালাগালি, তখন তার সাঙ্গপাঙ্গরা, তার সৈন্যরা তো সাহস পাবেই। তখন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা, অন্যান্য এমএলএ এমপিরা তো তারা তো সাহস পাবেই, তারা তো বলবেই যে ভগবান শ্রীরামচন্দ্র অপবিত্র, ভগবান শ্রীরামচন্দ্রর মন্দির বানিয়ে বিজেপি একটা শোপিস বানিয়ে রেখেছে, আমাদের বাংলার, আমাদের ভারতবর্ষের জনগণ শোপিস বানিয়ে রেখেছে। তৃণমূল করলে কোনো সমস্যা, তৃণমূল যেই মন্দির করবে সেই মন্দির পবিত্র হয়ে যায়। মন্দির মানেই আমরা বিশ্বাস করি যেখানে ভগবান আছে সেটা পবিত্র, মন্দির মানে আমাদের কাছে পবিত্র জায়গা। কিন্তু তৃণমূল করলে পবিত্র, বিজেপি করলে অপবিত্র, বাংলার জনগণ করলে অপবিত্র, ভারতবর্ষের জনগণ করতে অপবিত্র, ভারতবর্ষে জনগণ করলে অপবিত্র। এটা কোন ধরনের রাজনীতি বলে? এটা কেমন নোংরা রাজনীতি আমি জানতে চাই। আমি তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই, আপনি তো হিন্দু, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একজন ব্রাহ্মণ ঘরের কন্যা, ব্রাহ্মণ ঘরের মেয়ে, আপনি একজন হিন্দু, একজন হিন্দু মুখ্যমন্ত্রী, আপনি কি করে বলতে পারেন? মানলাম বিজেপি জয় শ্রীরাম স্লোগান দেয়, আমরা শ্রীরামচন্দ্রকে মানি, বিশ্বাস করি, ভালোবাসি, তার সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে, তাকে আমরা অনেক সম্মান করি। আপনি একজন হিন্দু, রাজনীতির স্বার্থ বাদ দিয়ে আপনারও তো উচিত তাকে সম্মান করা, আপনারও তো তার প্রতি আবেগ থাকার কথা, কিন্তু আপনি সেটা কখনো প্রকাশ করেননি, কখনো বোঝাননি, কখনো বলেননি। আপনি বারবার বলেছেন যে শ্রীরামচন্দ্র হচ্ছে মানে আমাদের শত্রু, অ্যাকচুয়ালি আমাদের শত্রুই বলতে পারেন। আপনি এটা বারবার প্রমাণ করতে চাইছেন, আপনার দলের নেতা নেত্রীরা এটাই প্রমাণ করতে চাইছেন। আজকে এত বড় একটা কথা বললো এই যে তৃণমূল ক্যান্ডিডেট রমেন্দ্র সিংহ রায়, এর জন্য হয়তো কোনো পুলিশ কেস হবে না, কিচ্ছু হবে না। কেন? তৃণমূল কংগ্রেস করেছে। আমাদের পশ্চিমবঙ্গে তো মমতা আইন, মমতা সংবিধান চলে, আর কোনো আইন নেই, কিচ্ছু নেই। এই তৃণমূল কংগ্রেস 15টা বছর আমাদের পশ্চিমবঙ্গের যে কী অবস্থা করেছে আপনারা হাড়ে হাড়ে টের পেয়েছেন। এই 5 বছর এখন যদি এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ থেকে না যায়, না দাঁড়াতে পারেন এই তৃণমূল সরকারকে, তাহলে ভাবুন একবার কি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের কি হতে পারে। ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, যাতে আমাদের পশ্চিমবঙ্গে সেই সমস্ত সেকুলার হিন্দুরা জানতে পারে শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র আপনাদেরও ভগবান, আপনাদেরও আবেগ, আপনাদেরও সম্মানের জায়গা। কিন্তু এই তৃণমূলের কর্মীরা, তৃণমূলের নেতারা, নেত্রীরা, তারা কিভাবে তাকে অসম্মান করছে। হিন্দু রক্ত যদি শরীরে এক ফোঁটাও থেকে থাকে তাহলে এর দয়া করে প্রতিবাদ করবেন, প্রশাসনের কাছে জবাব চাইবেন যে কেন এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জবাব কোনো কাজ হবে না, কারণ তিনি নিজে স্বয়ং বলেন যে ভগবান শ্রীরামচন্দ্রের নাম নেওয়া মানে গালাগালি দেওয়া। যাই হোক, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন।